সর্বোচ্চ আদালতে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। এই নিয়ে তিনবার পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 18 মার্চ সুপ্রিম কোর্টে ইডির তল্লাশি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজ সর্বোচ্চ আদালতে সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। কেন্দ্রীয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে বলে পাল্টা দাবি করেন ইডির আইনজীবী। হলফনামা দাখিলের জন্য সময় চেয়েছে ইডি। 18 মার্চ হবে পরবর্তী শুনানি, অর্থাৎ প্রায় এক মাস পিছিয়ে গেল শুনানি পর্ব। ইডির হলফনামা তৈরি হয়ে গেলেও অফিসিয়ালি তা ফাইল করা হয়নি। শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক বলে আর্জি জানান সলিসিটর জেনারেল। 18 মার্চ হবে পরবর্তী শুনানি। আজকে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসএলপিটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে। তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। দোলের আগে না দোলের পর, আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এগেন্সটে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং, ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডির নাম দিলে কী করে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে অ্যানাদার আরেকটা বেঞ্চে মামলা চলছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা। যদি ওরা এত সিরিয়াস থাকতো তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না। মামলা তো করছেই না, করতেই চাইছে না। তো আদালত আর ইডি বলবে কেন পেছলো, কি পেছলো না পেছলো, আর পেছনের বা কী আছে, এগোনোর বা কী আছে। বাংলার মানুষ তো দেখেছে আপনাদের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, ফাইল চুরি করেছেন, করে পালিয়ে গেছেন। এটুকুও সৎসাহস ছিল না যে নিজে ফাইলগুলো নিয়ে যাবেন, লোক দিয়ে নিজের পার্টির গাড়িতে তুলে পালিয়েছেন। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে, বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি এবং ডাকাতির অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন হলফনামা জমা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন যে বিনীতভাবে ইডি আধিকারিকদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান তিনি। যে সেই সময় যে ইডি আধিকারিকেরা উপস্থিত ছিলেন তারা তাতে আপত্তি করেননি এবং তাকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধে না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলতে থাকে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রোল অবজারভার সি মুরুগান। সুপ্রিম কোর্টের নির্দেশ কমিশন মানছে না, এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে নির্দেশিকা দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট আপলোড করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অভিযোগ করেছেন তিনি বলছেন এখনো হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।